ইসরায়েল বর্তমানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অ্যারো ইনসেপ্টরের সংকটে রয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা এতে হুমকির মুখে পড়তে পারে। পত্রিকাটি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ওয়াশিংটন বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সক্ষমতার সংকট সম্পর্কে অবগত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থল, সমুদ্র ও আকাশপথে অতিরিক্ত প্রতিরক্ষা প্রণালী মোতায়েন করেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের গোলাবারুদ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে গতরাতে ইসরায়েলের দিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল ভেঙে দেশটির আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। সিএনএন জানিয়েছে, ইরানের আধা সরকারি মোহর সংবাদ সংস্থা দাবি করেছে ইরান ইসরায়েলের দিকে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। অন্যদিকে গত কয়েক ঘণ্টায় দেশটির বিমান বাহিনীর 50টিরও বেশি যুদ্ধ বিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং দেশটির বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গত 5 দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 585 জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও 1326 জন নাগরিক। যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি। গত সোমবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে মৃতের সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা 1277 জন বলে জানানো হয়েছে।